আর যে কৃষ্ণ ভজে না কি ফতুর, ফতুর মানে বোকা। তা আমাদের কিরকম চতুর হতে হবে? বিভীষণের মতো। বিভীষণ কি ভগবানের ভক্ত ছিল না রাবণ ভক্ত ছিল ভগবানের? রামচন্দ্রের ভক্ত কে ছিল? হ্যাঁ, রামচন্দ্রের ভক্ত ছিল বিভীষণ, রাবণের ভাই। তো ভগবানের এতই ভক্ত ছিল পুরো ঘরের মধ্যে রাম 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 লেখছে। তো হঠাৎ একদিন রাবণ আসছে, আরে কি ব্যাপার, পুরো ঘরের মধ্যে রাম রাম লেখা যাচ্ছে, এখন তো বিভিন্ন সাথে চেতাচেতি করতে আছে, রাবণ এইসব কি লেখছো? হ্যাঁ, যে আমার শত্রু তার নাম শুনি লিখে রাখছো পুরো ঘরের মধ্যে। দাদা তুমি আসলে বোঝো না, এই রাত হইলো রাবণ আর মত হইলো মন্দাধরী। তার মানে কি দেখছেন, ভাইকে বুঝাই দিল। তাহলে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, তাই বলছে জগতের পিতা কৃষ্ণ, জেনা ভাজে বাপ, পিতৃধুমি মাতুকির, জন্মে জন্মে তাপ। আমাদের জগতের পিতা কে? কৃষ্ণ। কৃষ্ণ তো ভগবান স্বয়ং, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। আমরা যদি বাবার কথা না শুনি তাহলে কি আমাদের মঙ্গল হবে? আমাদের যে পিতা বলে যে আজকে একটু বাজারে যাও, বাবার কথা না শুনলে কি খাইতে দিবে? তা আমাদের যেমন গৃহের পিতা আছে, তদ্রূপ আমাদের সেই পরপিতা হলো কৃষ্ণ। তা আমাদের, আমার সময় বেশি নাই, 10 মিনিট বলছে, আর মনে হয় 3-4 মিনিট আছে, আমি বলে শেষ করব। তো যেটা বলতেছিলাম যে এই শ্লোক পড়তে যে ভয় পায়, যেমন ছোট বাচ্চা বাবা মা ডাকতে পারে না, বলে ব, মানে বাবার জায়গায় বলে ব ব ব ম ম এরকম বলে, হামাগুড়ি দেয়। তা বাবা মা দেখে কি খুশি হয় না রাগ করে? মায়েরা বলেন, খুশি হয় না যে আমার সন্তানটা ছোট রয়েছে, আমাকে বাবা বাবা ডাকবে, মা ডাকবে, সে খুব চেষ্টা করছে, একসময় সে পারবে। মা কিন্তু মনে বা বাবা কিন্তু মনে কোনো দোষ করে না। তদ্রূপ ভগবান, আমরা এই গীতার শ্লোক যদি আমরা ভালো মতো উচ্চারণ করতে নাও পারি, তাতে কোনো অনেকে বলে পাপ হবে উচ্চারণ করতে না পারলে। হ্যাঁ, এটা পড়ো না, অনেক সময় লাল গীতা দেয়, লাল সাউ দিয়ে পেঁচিয়ে, মনে কিছু করবেন না। বাস্তব কথা, প্রত্যেকটা বাড়িতে কিন্তু গীতা আছে, প্রত্যেকটা ঘরে, ঠাকুর ঘরে গীতা আছে, লাল সাউ দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। প্রতিদিন ফুল টুল দেয় বা মাঝে প্রণাম করে, কিন্তু পড়ে না। যখন মারা যায় তখন ছেলে হোক, মেয়ে হোক, মহিলা হোক, পুরুষ হোক, বুকে গীতা দিয়ে দেয়। আচ্ছা, বুকে গীতা দিলে কি কেউ ওই মৃত্যুর সময় কেউ দেখবে বলুন? এই জন্য জীবিত থাকা অবস্থায় গীতা পড়া উচিত, সন্তানদেরকে পড়তে দেওয়া উচিত। বলছে সন্তান জন্ম দিলে হয় না পিতা যে না বোঝে সন্তানের ব্যথা। সন্তানের ব্যথা কি? তাকে ধর্ম শিক্ষা দিতে হবে। আমরা যদি ছোটবেলা থেকে সন্তানদেরকে সনাতনী আমরা যারা আছি ধর্ম শিক্ষা দিই, তাহলে পড়ো গীতা। আর ভালো লাগুক না লাগুক খাও তিতা। তিতা বেশি গেলে শরীরের উপকার হবে না ক্ষতি হবে? কি হবে? হ্যাঁ, উপকার হবে। তাহলে তিতা ভালো না গুলো বেশি করে খেতে পার, বুঝি না বুঝি গীতা পড়তে হবে। এরকম দক্ষিণ ভারতে, আমি এই গল্পটা বলে শেষ করে দেব, সময় বেশি নাই। তো একজন ভক্ত ছিল, নাম হলো গীতা পান্ডা। তো সে প্রতিদিন গীতার সামনে রেখে সে খালি কাঁদতো, কিন্তু সে পড়ালেখা জানতো না। হ্যাঁ, কিভাবে কাঁদতো? তো ওই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, আর পিছন থেকে অর্জুন অর্ডার দিচ্ছে, এদিকে যাও ওদিকে যাও, কারা কারা আমার সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি শালক সম্বন্ধী সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমি একটু দেখে নেই। হ্যাঁ, তা রথ কে চালাইছিল? যদি আপনি যদি বলেন যে কে চালাইছিল, কে চালা নাই, ভালো লাগে। তাহলে কৃষ্ণ চালাইছিল না অর্জুন? কৃষ্ণ চালাইছিল। আর অর্জুন কোথায় বসেছিল? পিছে। অর্ডার দিতে আছে, অর্ডার দিতে দিতে মাঝে মাঝে এত প্রেশার, দেখবে মাঝে মাঝে উল্টো আসলে উড়ু দিয়ে এরকম করে কৃষ্ণকে ধাক্কা দিচ্ছে, দেখেন। তার মানে সম্পর্ক। অনেকে ভাবতে পারে যে ভগবান তাকে এই উড়ু দিয়ে পা দিয়ে নাড়া দিচ্ছে কেন? কারণ একদিক দিয়ে এই কৃষ্ণ অর্জুন ছিল মামাতো পিসাতো ভাই। কি ছিল? মামাতো পিসাতো ভাই, আবার ছিল গুরু শিষ্য। হ্যাঁ, এইভাবে সখা বন্ধু বিভিন্নভাবে, এইভাবে সে মানে ভগবানের। আর এই ছোট ছোট যে বাচ্চারা আছে না, ওই যে দক্ষিণ ভারতে যে পান্ডা গীতা পড়তেছে, বাচ্চারা সেই দেখে ওই গীতা পান্ডাকে দেখে হাসতে আছে। তা মহাপ্রভু একবার তার সামনে আসলো, আয়সা বলতে আছে যে তুমি গীতা পাঠ করতেছো? তা হ্যাঁ। তা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি গীতা পাঠ করতেছি, কিন্তু বাচ্চারা হাসে কেন? তো বাচ্চারা হাসে তোমার গীতা পাঠই দেখে। তা বলছে তুমি কিভাবে? যে আমি তো লেখাপড়া জানি না। তো এই ভগবানের যে ছবি রয়েছে গীতার উপরে দেখবেন, সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণ, অর্জুন বসে আছে, যে আমি ছবিটা দেখে সেই কান দিয়ে যে আসলে লেখাপড়া জানি, কত ভগবানের কত করুণা, ভগবান এই অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য ভক্তের বোঝা বহন করে নেয়, নেয় কিনা মাথায় করে? ভক্তের জন্য চুরি করে কিনা?
ভক্তের জন্য সাক্ষী দিয়েছে। যেমন সেই পুরীধামে গেলে আপনারা দেখবেন সেই সাক্ষী গোপাল, সেখানে ভগবান সেই বৃন্দাবন থেকে এসে সাক্ষী দিয়ে গেছে। আবার মাধবেন্দ্র পুরীপাদের জন্য সেই রেমুনা বালেশ্বর খিচুড়ি করে সেই পিছনে লুকিয়ে রাখছে মানে ভগবানের। আবার নন্দ মহারাজের পাদুকা, যে গোপাল কৃষ্ণ আমার জুতাটা একটু নিয়ে আসো, নন্দ মহারাজ জুতা মাথায় করে ভগবান নিয়ে যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে কিনা, তাহলে ভক্তের অধীন ভগবান। তাহলে আমরা সদা সর্বদা আমি আর বেশি কিছু বলবো না, কারণ এখানে খুব সুন্দর সুন্দর কথা, বিশেষ করে যে গীতার মূল আলোচনা, হ্যাঁ, সেটা এখানে দুই প্রভু করেছে। তো এখানে আমি রাখছি, আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে। আপনাদের কাছে প্রার্থনা থাকবে যে আমাদের এই গীতাকে আশ্রয় করি, কারণ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অর্জুনকে উপলক্ষ করে এই জগজীবকে শিক্ষা দিয়েছে। তো এখানে রাখি প্রভু নাকি? হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভগবদ গীতা কি, গীতা পাঠকারী কীর্তনকারী গৌর ভক্তবৃন্দ কি, সমাগত গৌর ভক্তবৃন্দ কি, মাতৃমণ্ডলী কি, পিতৃমণ্ডলী কি, জয় নিতাই গৌর সিদ্ধানাথ আনন্দে হরি হরি বল। হাত থেকে সবাইকে বলবেন যে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সেই রাধা মাধব, হ্যাঁ, মায়াপুরের অষ্টসখী পরিমিত রাধা মাধব সব অবশ্য ওঠেনি। রাধারানী পাশে হলো বিশাখা, আর মাধবের পাশে হলো ললিতা। সেই ছবি সবাইকে দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলবো। হ্যাঁ, তো সবাই আপনারা একজন একজন করে আসেন এবং একজন একজন করে নেবেন, আর নেওয়ার সময় হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে বল, হরে বল। আসো আসো আসুন সবাই। হরে বল। প্রণাম করতে হবে না বাবা, তুমি খালি ঠাকুরকে প্রণাম করো, রাধা মাধব হাতে নিয়ে প্রণাম করুন। হয়েছে হয়েছে হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে সেই মায়াপুরের সেবিত বিগ্রহ